অতিথিরা, আজকের রান্নার ধারণাটি একটু ভিন্ন এবং আপনাদের রান্নার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে সাহায্য করবে। একটি ধূমায়িত স্বাদ যোগ করার জন্য গ্রিলে কিছু কাঠের চিপ ব্যবহার করার কথা ভাবুন, যা বাসে অতিরিক্ত স্বাদ নিয়ে আসবে। এছাড়াও আপনি একটি দ্রুত লেবু মাখনের সস তৈরি করে মাছ এবং জুকিনি নুডলসের উপর ছিটিয়ে দিতে পারেন, যা খাবারে অতিরিক্ত সমৃদ্ধি যোগ করবে। পালং শাককে ব্ল্যাঞ্চ করার কথাও ভাবতে পারেন, যাতে এর রং ও টেক্সচার বজায় থাকে। আর শেষ পর্যায়ে আপনার খাবারটি সুন্দরভাবে প্লেট করুন, যা প্রফেশনাল উপস্থাপনা দেবে। সি বাস প্রস্তুত করা। প্রথমে সি বাস ফিলেটগুলো শুকিয়ে নিন এবং উভয় পাশে শুকনো অরেগানো, লবণ এবং গোলমরিচ ছিটিয়ে দিন। 4টি 6 আউন্স সি বাস ফিলেট, 1 চামচ শুকনো অরেগানো, 0.5 চামচ লবণ, 0.25 চা চামচ গোলমরিচ। সি বাস গ্রিল করা। গ্রিল বা গ্রিল প্যানকে মাঝারি উচ্চ তাপে প্রিহিট করুন। মশলা দেওয়া সি বাস ফিলেটগুলো গ্রিলে রাখুন এবং প্রতি 5-4 মিনিট রান্না করুন, যতক্ষণ না মাছ সহজে কাঁটা দিয়ে ভাঙা যায়। রসুন মাখা পালং শাক প্রস্তুত করা। একটি বড় স্কিলেটে মাঝারি তাপে অলিভ অয়েল গরম করুন। এতে মিহি করে কাটা রসুন যোগ করে 1 মিনিট ভাজুন, যতক্ষণ না সুগন্ধ ছড়ায়। এরপর তাজা পালং শাক যোগ করে রসুনের তেলে মেশান এবং 2-3 মিনিট রান্না করুন, যতক্ষণ না পালং শাক নরম হয়ে আসে। 1 টেবিল চামচ অলিভ অয়েল, 4 কোয়া রসুন মিহি কাটা, 6 কাপ তাজা পালং শাক। জুকিনি নুডলস তৈরি করা। স্পাইরালাইজার বা জুলিয়ান পিলার ব্যবহার করে 2টি মাঝারি জুকিনি থেকে নুডলস তৈরি করুন। 2টি মাঝারি জুকিনি। খাবার সাজানো। গ্রিল করা সি বাস, রসুন মাখা পালং শাক এবং জুকিনি নুডলস 4টি প্লেটে সমানভাবে ভাগ করুন। উপর থেকে লেবুর রস ছিটিয়ে দিন। 2 টেবিল চামচ লেবুর রস। প্রয়োজনীয় উপাদান সমূহ: মাংস, ডিম এবং দুগ্ধজাতীয় পণ্য। 4টি সি বাস ফিলেট, তাজা সবজি ও হার্বস, 6 কাপ তাজা পালং শাক, 2টি মাঝারি জুকিনি। মশলা উপাদান: 4 কোয়া রসুন, 1 চামচ শুকনো অরেগানো, 0.5 চামচ লবণ, 0.25 চামচ গোলমরিচ। প্যান্ট্রি আইটেম: 1 টেবিল চামচ অলিভ অয়েল, 2 টেবিল চামচ লেবুর রস। এই খাবারটি সহজ কিন্তু খুবই সুস্বাদু, যা আপনার রান্নার অভিজ্ঞতায় নতুন বৈচিত্র্য এনে দেবে।